রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আর 20 রাকাত তারাবির নামাজ পড়া, এই দুইটা আমল যারা করবে, রাসূল বলেন তাদের মধ্যে যদি দুইটা শর্ত পাওয়া যায়, একটা হইল ঈমানান আর একটা হইল ইহতিসাবান। ঈমান ঠিক রাখিয়া যদি রমজান মাসে দুইটা আমল করে, আর নিয়ত সহি রাখিয়া যদি দুইটা আমল করে, ঈমান ঠিক রাখিয়া আর নিয়ত সহি রাখিয়া, ক শর্ত? 2 শর্ত। রাসূল 2টা শর্ত আরোপ করে দিয়েছে। রমজান মাসের 2টা আমল যারা 2টা শর্তে করবে, এক শর্ত হলো ঈমান ঠিক রেখে আর একটা হলো নিয়ত সহি রেখে। ঈমান ঠিক রাখা যায় কিভাবে, নিয়ত সহি করা যায় কিভাবে, এইগুলি উলামায়ে কেরামের পক্ষ থেকে আলোচনা হওয়া দরকার এবং আপনাদের জানা বোঝা এবং মনে রাখা দরকার। একটা হইলো ঈমান আনা আর একটা হইলো ঈমান ঠিক রাখা। কোনো অমুসলিম কলেমা বিশ্বাস করার মাধ্যমে ঈমান আনে, একজন বেঈমানে ঈমান আনে কেমনে? কলেমা বিশ্বাস করার মাধ্যমে। একজন বেঈমানে যখন কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে শুনে বিশ্বাস করে যখন পড়লো, তখন সে ঈমান আনলো, তখন সে ঈমান আনলো। ঈমান আনার পরে এই ঈমান ঠিক রাখতে হয়। আমি কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য সহজ একটা উদাহরণ দেই, শুনেন। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য উযু করতে হয়। 4 ফরজ আদায় করে উযু করলো, নামাজ শুরু করার আগেই যদি পেশাব করে ফেলে, উযু ঠিক রইল না উযু ভেঙে গেল? আর নামাজ হবে না। যেমন ভাবে উযু করলেই নামাজ পড়া যায় না, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত উযু ঠিক রাখতে হয়, ঠিক তেমনি ভাবে কলেমা গ্রহণ করে ঈমান আনলেই হয় না, মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখতে হয়। ঈমান আনলেই হয় না, ঈমান ঠিক রাখতে হয়। উযু করলেই নামাজ হয় না, উযু ঠিক রাখতে হয়। উযু করার পরে উযু ভেঙে গেলে যেমন এই উযুর দ্বারা নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে ঈমান আনার পরে যাদের ঈমান নষ্ট হইয়া যায়, এদের ঈমানের সাথে মরণ হয় না। নামাজ শেষ করার আগ পর্যন্ত যেভাবে উযু ঠিক রাখতে হয়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখতে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা আল্লাহকে রব মানিয়া ঈমান আনলো। কি মানিয়া ঈমান আনলো? আল্লাহকে রব মেনে যারা ঈমান আনলো, এরা যদি মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখে, এই দেখেন ঈমান আনলো কথা বলার পরে আবার বলেন মরণ পর্যন্ত যদি ঈমান ঠিক রাখে, যারা ঈমান আনলো এবং মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখে, এদের মরণকালে শয়তান যেন বেঈমান বানাইতে না পারে, এই জন্য মরণের সময় ঈমান নিয়ে মরণের জন্য আল্লাহ তাকে সাহায্য করবেন। মরণের ফিরিস্তা আজরাইল ফিরিস্তা সামনে আইবার আগে নিজে নিজেই যদি ঈমান নষ্ট করে দেয়, মরণকালে শয়তান লাগবে না তারে বেঈমান বানাইর লাগি, সে তো নিজে নিজেই বেঈমান। যে নিজে নিজেই বেঈমান, তার কাছে মরণকালে শয়তান আসবে কেন? বেঈমান বানাবার জন্য। এজন্য আল্লাহ বলেন, যেই ব্যক্তি ঈমান আনলো আর মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখলো, তারে যেন মরণের সময় শয়তানে বেঈমান বানাইতে না পারে, এজন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া তারে সাহায্য করবেন। বুঝে থাকলে এবার বলেন, ঈমান আনাটাই জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট, জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট, না মরণ পর্যন্ত ঈমান ঠিক রাখতে হয়? ঈমান ঠিক রাখতে হয়। কাজে আমরা আগে বুঝতে হবে আমার ঈমান কোন জিনিসের নাম, পরে বুঝবো এটা কিভাবে নষ্ট হয় আর কিভাবে ঠিক থাকে। ঈমান কোন জিনিসের নাম এটাই যদি বুঝি না, নষ্ট কেমনে হয় সেটাও বুঝবো না, ঠিক থাকে কেমনে সেটাও বুঝবো না। এই জন্য আগে বুঝতে হবে আমার ঈমান এটা কোন জিনিসের নাম।
অতি সংক্ষিপ্ত জবাব হইল ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করার নাম ইমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হইল আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম আল্লাহর ফেরেশতাগণকে, আমি বিশ্বাস করলাম আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলিকে, আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে, আমি বিশ্বাস করলাম আল্লাহর নির্ধারিত তকদিরকে, আর বিশ্বাস করলাম মরণের পরবর্তী চিরস্থায়ী আখিরাতের জীবনকে। এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি কয় আমি আল্লাহ বিশ্বাস করি না, তাইলে তার আর ঈমান নাই। কেউ যদি কয় আমি ফেরেশতা বিশ্বাস করি না, তাইলে তার ঈমান নাই। কেউ যদি কয় আমি কোরআন বিশ্বাস করি না, তাইলে তার ঈমান নাই। কেউ যদি কয় আমি নবী বিশ্বাস করি না, তাইলে তার ঈমান নাই। কেউ যদি কয় আমি তকদির বিশ্বাস করি না, তাইলে তার ঈমান নাই। কেউ যদি কয় আমি আখিরাত বিশ্বাস করি না, এই 6 কথা বিশ্বাস করার নাম হইল ঈমান। যে বিশ্বাস করে সে মুমিন মুসলমান। আর 6 কথার কোনো কথা কেউ যদি অমান্য করে কোনো না কোনো ভাবে, তখন আর তার ঈমান থাকে না, ঈমান নষ্ট হইয়া যায়। বলেন ঈমান আনলেই চলবে না ঈমান ঠিক রাখতে হবে? ঠিক রাখতে হবে। আমার ঈমান যেন নষ্ট হইয়া না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে আবার এই 6 কথা বিশ্বাস করে যারা মুমিন মুসলমান হয়, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 72 দল উম্মত আমার, অর্থাৎ 72 দল মুমিন মুসলমান জাহান্নামী হবে। 6 কথা বিশ্বাস করে এমন মুমিন মুসলমান 72 দল জাহান্নামী, মাত্র 1 দল মুসলমান জান্নাতি হবে। 72 দল মুমিন মুসলমান 6 কথা বিশ্বাস করা সত্ত্বেও জাহান্নামী হবে কেন? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে। 1 দল মুসলমান জান্নাতি হবে কেন? সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করার কারণে। এই কথাগুলি আপনাদের বোঝা দরকার ভালোভাবে এবং জীবনভর মনে রাখা দরকার। হাদিস শরীফে যে রাসূল বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা তো 6 কথায় বিশ্বাসী, এরা তো মুসলমান, জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। 72 দল মুসলমান জাহান্নামী। মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। 6 কথা বিশ্বাস করেও জাহান্নামে যাইতে হবে। একটা মাত্র মুসলমানের দল রাসূল বলেন এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো। তখন প্রশ্ন জাগে সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, রাসূল জবাব দিয়েছেন। জবাবের সারমর্ম হইল রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় 6 কথার সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। নবী রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। আখিরাত সম্পর্কে সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা জানেও না মানেও না, এরা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চিল্লাইতে চিল্লাইতে মুখে না আনলেও আহলে সুন্নাত ওয়াল জামাত হইতো না। মেডিকেল কলেজে লেখাপড়া না কইরা আমি ডাক্তার আমি ডাক্তার আমি ডাক্তার বলতে বলতে মুখে ফেনা আনলে যেমন ডাক্তার হইতো না, ঠিক তেমনি ভাবে 6 কথার ব্যাখ্যা সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাত থেকে না নিলে আমি সুন্নি কইয়া মুখ ফেনাইলে সুন্নি হইতো না। বুঝা থাকতে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? দাবির দ্বারা না 2টা আদর্শ মানলে? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত।
এই দুই আদর্শের ব্যাখ্যা মতো যারা ইমানে মুফাসসলের 6 কথা মানে তারা নির্ভেজাল মুসলমান, তারা খাঁটি মুসলমান, তারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদেরকে হাদিস শরীফে রাসূল জান্নাতি মুসলমান বলেছে। কাজেই সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার কিছু উদাহরণ আপনাদেরকে শুনে আজকের মতো ইমানে মুফাসসলের 6 কথার মধ্যে 2 কথার কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব। একটা হলো আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা, একটা হলো নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা। কেন দেখবে না? আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ারের দরকার চোখে, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার আল্লাহ দেন না। আল্লাহ দেখার মতো পাওয়ারই এখন আমাদের চোখে নাই, এই জন্য দেখব না। দেন না কেন? দিলে অবশ্যই দেখতো, কিন্তু তখন তার ইমানই কবুল হইতো না। আল্লাহ দেখিয়া ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহ না দেখিয়া ইমান আনলে ইমান কবুল হয়। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাবের দল কিয়ামতের দিন আল্লাহর উপরে ইমান আনবে, কিন্তু কবুল হবে না। দুনিয়ার জীবন হইল না দেখিয়া ইমান আনার জীবন, এখন ইমান আনলে কবুল হবে। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ যে দুনিয়াতে আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিলেন না, না দিয়া কি আমাদেরকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? আল্লাহর কত বড় মেহেরবানি আপনার উপর, আপনার তো খবরও নাই। আপনি শুধু আফসোস করেন সারা জীবন, হায় হায় যদি আমার চোখে আল্লাহরে দেখার মতো পাওয়ার দিত, দেখতাম কতই ভালো হইতো। আল্লাহ বলেন মোটেও ভালো হইতো না, তোমার ইমানটাই কবুল হইতো না। এইভাবে আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। 2 নম্বর সহি ব্যাখ্যা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন, পরকালে দিবেন। দুনিয়াতে দিবেন না, পরকালে দিবেন। 1 নম্বর সহি ব্যাখ্যা হইল দুনিয়াতে দেখবো না, 2 নম্বর সহি ব্যাখ্যা হইল আখিরাতে দেখব। আল্লাহ পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিবেন। তখন মুমিন বান্দারা পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও বেশি পরিষ্কারভাবে দেখতে পারবে। এখানে প্রশ্ন জাগতে পারে, আমরা তো না দেখেই বিশ্বাস করি, পরকালে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব হইল, জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকতে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বান্দা বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবেন। এইগুলি হলো আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা। ইমান ঠিক রাখা, যেই ব্যক্তি ইমান ঠিক রাখিয়া সহি নিয়তে রোজা রাখবে, যে ব্যক্তি ইমান ঠিক রাখিয়া সহি নিয়তে তারাবি পড়বে, আল্লাহ রাসূল বলেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার মায়ের গর্ভ থেকে যেদিন বেগুনাহ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল, ওই দিন যেই রকমের বেগুনাহ ছিল, ইমান ঠিক রেখিয়া নিয়ত সহি কইরা যারা রোজা রাখবে আর তারাবি পড়বে, আল্লাহ তাদেরকেও নূতন সন্তানের মতো বেগুনাহ বানাইয়া জীবনের সব গুনাহ মাফ করে দিবে। রোজা রাখবো আমি ইমান ঠিক রাখিয়া সহি নিয়তে, তারাবির নামাজ পড়বো আমি ইমান ঠিক রাখিয়া সহি নিয়তে, আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি যেদিন জন্ম হয়েছিলাম ওই দিন যেই রকম বেগুনাহ ছিলাম, রমজানের শেষ দিন আল্লাহ আমাকে ওই রকম বেগুনাহ বানাইয়া দিবেন। রোজা রাখলে আর তারাবি পড়লে বিনা শর্তে না 2 শর্তে? 1 নম্বর ইমান ঠিক রাখিয়া, 2 নম্বর নিয়ত সহি করিয়া। 1 নম্বর ইমান ঠিক রাখিয়া, 2 নম্বর নিয়ত সহি করিয়া। কাজে এই 2টা শর্ত ভালো করে বোঝা দরকার। ইমান ঠিক রাখুন কিভাবে? আল্লাহ বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো? তে ইমান ঠিক রইল,
আল্লাহরে যদি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি তাইলে আমার ইমান নষ্ট হইয়া গেল। ইমান কিভাবে ঠিক থাকে? আগে বুঝলাম ইমান কারে কয়, এখন বুঝি ইমান কিভাবে ঠিক থাকে, তারপরে বুঝবো ইমান কেমনে নষ্ট হয়। যে 6 কথা বিশ্বাস করার কারণে আমরা ইমানদার হইলাম, মুমিন মুসলমান হইলাম, এর মধ্যে 4 নম্বর কথা হইল ওয়া রুসুলিহি, আমি নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। 4 নম্বর কি বিশ্বাস? নবী রাসূল বিশ্বাস। এই নবী রাসূল সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে সহিহ আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। সহিহ ব্যাখ্যা মতে যারা নবী রাসূল বিশ্বাস করে এরার ইমান ঠিক থাকে। মন গড়া ব্যাখ্যা মতো যারা নবী রাসূল বিশ্বাস করে এরার ইমান নষ্ট হইয়া যায়। ইমান ঠিক থাকে না, নষ্ট হইয়া যায়। যেমন নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। এটা রাখবেন না, এটা তাকবীর দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। পরীক্ষাগুলিতে ইব্রাহিম যখন পাশ করেছিলেন তখন আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে মানুষের ইমাম বানাইব। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন 2 দল মানুষ মানুষের ইমাম হওয়ার যোগ্য। 1 নম্বর হইলেন নবীগণ, 2 নম্বর হইলেন আলিমগণ। যিনি নবীও না আলিমও না তারে ইমাম বানাইলে যে কাজের ইমাম বানানি হয়েছে এই কাজ নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় নাই। যেমন নমাজের ইমাম বানাইলে একজনকে, নবীও না আলিমও না, নমাজ নষ্ট হইব নি? হইব। কাজে মানুষের ইমাম হওয়ার যোগ্য মানুষ 2 দল, এক দল হইলেন নবীগণ আর এক দল হইলেন আলেমগণ। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের ইমাম বানাইবেন বললেন, আপনারা কি মনে করেন 2 নম্বর ইমাম না 1 নম্বর? 1 নম্বর ইমাম কারা? নবীগণ। কাজে আয়াতের সারমর্ম দাঁড়াইলো আল্লাহ বললেন আপনাকে আমি নবী বানাইব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার বংশধরদেরকেও নবী বানাও, আমারেও নবী বানাও, আর আমার বংশের মধ্যে যারা জন্ম হইব তারারেও নবী বানাও। আল্লাহ বললেন আমি বংশভিত্তিক নবী বানাই না, কার বংশে জন্ম হইল এই বিচারে নবী বানাই না। আমি নবী বানাই যেই বিচারে, সেই বিচার হইল বেগুনা, যে বেগুনা হয় তারে নবী বানাই। লা ইয়ানালু আহদিয যালিমিন, নবুয়তের পদ আমি কোনো গুনাহগারকে দেই না। নবুয়তের পদ কোনো গুনাহগারকে দেই না। যারা গুনাহ করে না তাদেরকে নবী বানাই, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবী বানাবার জন্য একটা সামগ্রিক মূলনীতি সকল নবীর বেলায় প্রযোজ্য, যেরকম সামগ্রিক মূলনীতি আল্লাহ নবী বানাবার জন্য একটা মূলনীতি নির্ধারণ করে দিলেন। আমি বেগুনাহকে নবী বানাই, গুনাহগারকে নবী বানাই না। তাহলে আল্লাহ যে একটা নীতি নির্ধারণ করে দিলেন নবী বানাবার জন্য, নীতিটা হইল বেগুনাহ হওয়া। এটা কি কোন কোন নবীর বেলায় না সকল নবীর বেলায়? সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত নীতি হইল আমি বেগুনাহকে নবী বানাই, আমি কোন গুনাহগারকে নবী বানাই না। সুতরাং নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হইল নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা, 1 নম্বর সহিহ ব্যাখ্যা কি? তারা আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এটা নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা। আপনি যদি মন গড়া মতো ব্যাখ্যা করেন তাহলে যে কোনো নবীকে যে কোনো ঘটনার ভিত্তিতে আপনি গুনাহগার সাব্যস্ত করতে পারবেন, সেটা হবে আপনার মন গড়া ব্যাখ্যা, সহিহ ব্যাখ্যা নয়। যেমন ধরেন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইতে নিষেধ করে দিয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত ইবলিস ধোঁকা দিয়া আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। ঘটনা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? তাহলে আদম কি আল্লাহর নিষেধ রক্ষা করেছিলেন না লঙ্ঘন করেছিলেন? এই হলো কোরআনের বর্ণিত ঘটনা, আদমের জীবন ইতিহাস। এই ঘটনারে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন, কিভাবে? আপনি যদি বলেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো লঙ্ঘন করলোই, তাইলে বেগুনাহ রইল কই? এটা আপনার মন গড়া ব্যাখ্যা। আপনার এই ব্যাখ্যাটা যদি আমি একটু সময়ের জন্য মান্য নেই যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই গুনাহ, আর আদমে লঙ্ঘন করছেই, কাজে আদম গুনাহগার হইয়া গেছে, এই ব্যাখ্যা যদি আপনার মান্য নেই, আল্লাহর সামগ্রিক মূলনীতিটা ঠিক থাকে না ভঙ্গ হইয়া যায়। এ আল্লাহর নীতি বিরোধী ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। তাহলে আল্লাহর নীতি রক্ষা কইরা ব্যাখ্যা কিভাবে হবে? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, ঢালাওভাবে সব ক্ষেত্রে নয়, ঢালাওভাবে সব ক্ষেত্রে নয়। আল্লাহর নিষেধের কথা ভুললে যদি লঙ্ঘন করে তাহলে গুনাহ হয় না। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে খানাফিনা করতে আল্লাহ নিষেধ করেছেন। কেউ যদি রোজার কথা ভুললে খানাফিনা করে ফেলে, বলেন আপনাদের জানা থাকলে কি পরিমাণ গুনাহ হয়? নিষেধ লঙ্ঘন করলো, গুনাহ হইল না কেন? আল্লাহ আদম সম্পর্কেও বলেন নাসিয়া আদম, আদম ভুলিয়া গেছে। তুমি বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাপের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ আদমে বুইল্লা করলে গুনাহ হয়, তুমি আকীদা শিখছো কার কাছে? 2 নম্বর উদাহরণ, 2 নম্বর তাফসীর। মানুষের কোনো কাজের সাথে গুনার সওয়াব এবং গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। দুনিয়ার জীবনের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। ব্যাখ্যাও ঠিক রইল, আল্লাহর মূলনীতিও ঠিক রইল। বুঝে থাকতে বলুন তো, নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি পাইলাম? নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। যারা নবী রাসূলগণকে গুনাহগার সাব্যস্ত করে, অপরাধী সাব্যস্ত করে, এমন ভাবে ব্যাখ্যা করে, তারা সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানার পক্ষপাতী না সহি ব্যাখ্যা মতো? নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা কি? তারা আজীবন আজীবন বেগুনাহ। এখন যদি কেউ বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। তাহলে সে নবী রাসূল মানলো সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? তার অনুসরণ করা যাবে? তার কথা মতো কোনো কাজ করা যাবে? যাবে না। এমন কথা বর্তমান দুনিয়াতে এমন কথাগুলি বলে সারা দুনিয়ার মুসলমানদেরকে, বিশেষ করে সারা দুনিয়ার তবলিগি ভাইদেরকে মধ্যে একটা ফাটল সৃষ্টি করে, কুন্দল সৃষ্টি করে দিছে হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব কয় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। বলেন নবী সম্পর্কে সহি ব্যাখ্যা মতো নবী মানলো না মন গড়া ব্যাখ্যা মতো? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। তাহলে এতাতিদের নেতা সাদ সাহেব নবী রাসূল মানলো আল্লাহর সামগ্রিক মূলনীতি অনুভাতে না মন গড়া ব্যাখ্যা মতে? আমার কথা বুঝে থাকে বলুন, সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীরা
সহি পথে আছে না ভ্রান্ত পথে? হেদায়েতের পথে আছে না গুমরাহির পথে? গুমরাহির পথে। এই জন্য সারা দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরাম সাতপন্থী তবলিগীদেরকে বয়কট করেছেন। সাতপন্থীর নাম হইল এতাআতি। সাতপন্থীরা এরা নিজেরা নাম দিছে এতাআতি। এতাআত শব্দের অর্থ হইল আনুগত্য, মান্না চলা। বেটাই যে তুই কয় আপনারা মান্না লাইতা, বলেন মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলেও কি মান্না নেওয়া যায়? কাজে আমরা এতাআতি হতে পারি না, আমরা এতাআতি হতে পারি না। বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ রাসূল বলেন, তুমি নিজে আলেম হও, সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও, ছাত্র হওয়ার সুযোগ না থাকলে আলিমের কথা মনোযোগে শুনো আর আলিমের কথা মতো চলো, আলিমের কথা মতো চলো। সাতপন্থীরা কয় আলিমরা তবলিগ বুঝে না, আলেমদের কথা মতো তবলিগ করলে হবে না। যেই বেটায় নবীদারে আসামি বানাইছে এই বেটার আনুগত্য করণ লাগবে, এই বেটার নেতৃত্বে তবলিগের কাজ করণ লাগবে। আমার কথা বুঝে থাকলে বলেন, এরা হক পথে আছে না বাতিল পথে চলে গেছে? সাতপন্থী তবলিগীরা হক পন্থী নয়, এরা বাতিল পন্থী। এই একটা মাত্র কারণে নয়, এদের নেতা সাদ সাহেব নবীদারে আসামি বানাইছে, শুধু তাই নয়, এরা বলে মাদ্রাসায় দিন নাই, কিতাবে দিন নাই, কোরআন হাদিস পড়ার মধ্যে দিন নাই, দিন আছে একমাত্র চিল্লায়। আমি জিজ্ঞাসা করি, চিল্লার ব্যবস্থাটা চালু করছিল কে? ইবাদায় কই লেখাপড়া করছি? যেখানে দিন নাই এখান থেকে দিন শিখলো কেমনে আর চালু করলো কেমনে? সাদ সাহেব কয় মাদ্রাসায় দিন নাই, কিতাব পড়ার মধ্যে দিন নাই, কিতাব পড়ানির মধ্যে দিন নাই, এমন কি তাসাউফের মধ্যে দিন নাই। তাসাউফ কি আপনারা কেমনে বুঝায়? তাসাউফ হইল ইসলামের যত বিধিবিধান মানুষের উপর আছে সবগুলি বিধিবিধান পালনের জন্য মনকে তৈরি করার নাম তাসাউফ। মনকে তৈরি করার নাম। আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু মনে চায় না নামাজ পড়তে। বলেন এমনি মনে চায় নামাজ পড়তে? এমত অবস্থায় নামাজের জন্য মনকে তৈরি করার যে ট্রেনিং আছে, ট্রেনিংটাকে ইলমে তাসাউফ বলে। সাদ সাহেব বলে তাসাউফ দিন নয়, কোরআন হাদিসের লেখাপড়া দিন না, একমাত্র দাওয়াতের কাজে ঘর থেকে বাইরিয়া যাওয়ার নাম দিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসে কইছেন দিন। একটা হইল ওই ছয় কথা বিশ্বাস করার নাম দিন, আর একটা হইল কিতাবের লিখিত মাসালা মাসাইল আমল করার নাম দিন, আর একটা হইল ইলমে তাসাউফ অর্জন করার নাম দিন। তিনটা কথা শিক্ষা দিয়া হাদিসে জিবরিল নামে একটা প্রসিদ্ধ হাদিস আছে। ওই হাদিসে আল্লাহর রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই তিন প্রকার এলিমের নাম দিন। সাদ সাহেব কয় মাদ্রাসায় এলিম আছে, দিন নাই। সাদ সাহেব কয় মাদ্রাসায় কি আছে কি নাই? এলিম আছে, দিন নাই। আর রাসূল বলেন তিনটা এলিমের নাম ওই দিন। তিনটা এলিমের নাম ওই দিন। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিনটা ইলম শিক্ষা দিয়েছেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন। দিয়া বলছেন এই তিনটা ইলমের নাম ওই দিন। আল্লাহর রাসূল বলেন ইলমের নাম দিন, সাদ সাহেব বলে ইলমের নাম দিন না। রাসূলের পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলেন বেগুনাহকে নবী বানাই, সাদ সাহেব বলে নবীরা গুনাহ করছে। আল্লাহর পক্ষে না বিপক্ষে? বলেন যেই সাদ আল্লাহর বিপক্ষে কথা বলে, যেই সাদ রাসূলের বিপক্ষে কথা বলে,
এই সাদ হকপন্থী না বাতিলপন্থী? তার অনুসারী এতাআতিরা হক না বাতিল? বাতিল। এই জন্য আমি নবীগঞ্জের উলামায়ে কেরাম এবং নবীগঞ্জের তবলিগি ভাইদেরকে অনুরোধ করে বলবো, এই বাতিল পন্থীদেরকে এই নবীগঞ্জের কেন্দ্রীয় মসজিদ জামে মসজিদে ঢুকতে দিবেন না। এরা বাতিল পন্থী। শুধু এই দুই কারণে বাতিল পন্থী নয়, সাদ সাহেব বলে মসজিদে ইমামতি কইরা বেতন নিলে, মসজিদে মুয়াজ্জিনি কইরা ভাতা নিলে, মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দিয়া বেতন ভাতা নিলে, ব্যবসা নারীরা দেহ ব্যবসা কইরা যেই উপার্জন করে ওইটার থেকে আরো জঘন্যতম হারাম। সাদ সাহেব কয় ইমাম সাহেবের বেতন ব্যবসা নারীর উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। সাদ সাহেব কয় মসজিদে মুয়াজ্জিনি কইরা বেতন নিলে ব্যবসা নারীর উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। সাদ সাহেব কয় মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দিয়া বেতন নিলে এটা ব্যবসা নারীর দেহ ব্যবসার উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। এক কথায় সাদ সাহেবের নীতি হইল ধর্মের কাজ কইরা বেতন নেওয়া হারাম। এটা ঢালাও ভাবে ইসলামে এই নীতি নয়। ইসলামের নীতি ব্যাখ্যা সাপেক্ষ, ঢালাও ভাবে হারামও নয়, ঢালাও ভাবে হালালও নয়। ইসলামের নীতি হলো ধর্মের কাজের বিনিময়ে বেতন নেওয়া, ঢালাও ভাবে হালালও নয়, ঢালাও ভাবে হারামও নয়। কবর জিয়ারত কইরা বেতন নেওয়া হালাল নয়, কোরআন শরীফ খতম কইরা বেতন নেওয়া হালাল নয়। এইগুলিও ধর্মের কাজ, কিন্তু এগুলি হালাল নয়। কিন্তু তিন মজাবের ফতোয়া তো আছেই। বর্তমান দুনিয়ার হানাফি মজাবের ফতোয়া মতে ইমামতির বিনিময়ে ভাতা নেওয়া হালাল, মুয়াজ্জিনির ভাতা নেওয়া হালাল, মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া ভাতা নেওয়া হালাল। দিনের কাজ করা, দিনের যে কোনো কাজের বিনিময় নেওয়া যদি ব্যবসা নারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়ে জঘন্যতম হারাম হইয়া থাকে সাদ সাহেবের কথায়, তাইলে আপনারা বলেন আল্লাহর রাস্তায় জেহাদ করা দুনিয়ার কাজ না দিনের কাজ? আল্লাহর রাস্তায় জেহাদ করা দিনের কাজ। রাসূল সাহাবায়ে কেরামদেরকে জেহাদে পাঠাইছেন কিনা? পাঠাইছেন। এই সমস্ত সাহাবাদেরকে আল্লাহর রাসূল নিজের হাতে ভাতা দিচ্ছেন, নিজের হাতে ভাতা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম জেহাদের ভাতা গ্রহণ করছেন। কার উপার্জনের? ব্যবসা নারীর উপার্জনের চেয়ে হারাম 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 ফতোয়া দিছ তুমি। কার আমল এটা? এটা তো স্বয়ং রসুলের আমল, স্বয়ং রসুলের আমল। রসুল মুজাহিদ সাহাবাদেরকে ভাতা দিছেন, নিজের হাতে দিছেন ভাতা। আর মুজাহিদ সাহাবাগণ রসুলের কাছ থেকে ভাতা গ্রহণ করছেন। আর সাদ সাহেব কয় ব্যবসা নারীর উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। তাইলে সাদ সাহেব রসুলের কাজকে, সাহাবায়ে কেরামের কাজকে কোথায় রাখলো? কত বড় জঘন্যতম নিকৃষ্ট সাব্যস্ত করলো স্বয়ং রসুলের কাজকে, স্বয়ং সাহাবায়ে কেরামের জমাতের কাজকে। বুঝে থাকতে বলেন সাদ সাহেব একটা দুইটা কারণে বাতিল না অনেকগুলি কারণে বাতিল? এই কারণে সাদপন্থী তবলিগিরা বাতিল। বাংলাদেশের উলামায়ে কেরাম, ভারতের উলামায়ে কেরাম, পাকিস্তানের উলামায়ে কেরাম, আমেরিকার উলামায়ে কেরাম, লন্ডনের উলামায়ে কেরাম, কানাডার উলামায়ে কেরাম, মিডল ইস্টের হক্কানি উলামায়ে কেরাম সব সাদপন্থীকে বাতিল বলে ঘোষণা করেছেন। সাদপন্থীদেরকে তবলিগি জমাতের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই জন্য আমি জানি নবীগঞ্জের মুসলমান আমাকে অনেক দিন যাবৎ মহব্বত করেন। মহব্বত করেন বলেই এই রমজানের মধ্যে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য। আমি রমজানে আজ পর্যন্ত এই রমজানে কোনো প্রোগ্রামে যাই না। আমি বিভিন্ন অসুস্থ নিয়ে আসি, অসুস্থতার অবস্থায় আছি, অসুখের কারণে প্রোগ্রাম করতে পারি না। কিন্তু আপনাদের মহব্বতের টানে এই রমজানে সর্বপ্রথম আপনাদের মহব্বতের টানে টানে আসলাম। যেহেতু আসলাম, যেহেতু আপনারা আমাকে মহব্বত করেন, এই জন্য আমি আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি চাই, একটা অঙ্গীকার চাই। আমার কথায় যদি বুঝে থাকেন সাদপন্থীরা বাতিল, তাহলে নবীগঞ্জের মাটিতে সাদপন্থীদেরকে স্থান দেওয়া যাবে না। উলামায়ে কেরামের মুখ থেকে আমি ওয়াদা চাই,
তবলিগি ভাইদের মুখ থেকে ওয়াদা চাই, নবীগঞ্জের মাটিতে সাদপন্থীদের স্থান দেওয়া যাবে না। এই ব্যাপারে দোয়ার পরে আমি নবীগঞ্জের উলামায়ে কেরাম যারা আছেন, তবলিগি ভাই যারা আছেন, তারা একটু বসবেন, তাদেরকে নিয়ে আমি একটু মশওয়ারা করব। আপনারা আবার ভাববেন না কি গোপন কথা বলে যাব, প্রকাশ্য আপনাদেরকে বলে দিই, গোপন কথা নয়, প্রকাশ্য কথা হইল এই মসজিদে সপ্তাহে একদিন গাছতে হবে, এই মসজিদ থেকে গাছতে হবে, এবং এই মসজিদে প্রত্যেক দিন কোনো এক বেলা নামাজের পরে তালিম হবে, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক। এই তালিমের মধ্যে নবীগঞ্জের উলামায়ে কেরাম শরীক থাকবেন, নবীগঞ্জের তবলিগি ভাইরা শরীক থাকবেন। প্রত্যেক দিন যদি আপনারা এক বেলা এখানে তালিম করেন, আর আপনারা সবাই সর্বস্তরের মুসলমান যদি তালিমে শরীক থাকেন, সাতপন্থীরা সাহস পাবে না এখানে ঢুকতে। এই পরামর্শটা দেওয়া যাওয়ার জন্য আমি নবীগঞ্জের উলামায়ে কেরামকে দাওয়াত করলাম, নবীগঞ্জের তবলিগি ভাইদেরকে দাওয়াত করলাম, আর যারা হক্কানি দেওবন্দি উলামায়ে কেরামদেরকে যারা সমর্থন করেন, তবলিগি জমাতকে যারা সমর্থন করেন, তাদেরকেও আমি এই দাওয়াত দিয়া গেলাম যে এখানে তালিমটা চালু রাখবেন। বহুদিন পর্যন্ত সাদপন্থীরা এতাতিরা বলতো সাদ সাহেব এই সমস্ত কথা কইছে না, তারা পয়লা অনেক দিন পর্যন্ত কইছে যে এইসব কথা আমরা সাদ সাহেব কইছে না। আমরা যখন রেকর্ড পেশ করে দিলাম, এই দেখো কইছে, ওখান তো আর কইছে না, কইতে পারে না, এখন কয় রুজু করছে। কি কয়? রুজু করা মানে ফিরে আসা, রুজু করা মানে ফিরে আসা। এরা যখন কয় রুজু করছে, এরপরেও কয়, বলেন একটা মিথ্যাবাদী মিথ্যা কথা কইয়া যদি তওবা করে আগের দিন আর পরের দিন আবার মিথ্যা কথা কয়, তাহলে তার তওবা থাকে না, তওবা ভঙ্গ হইয়া যায়। সাদ সাহেব এইভাবে যতবার রুজু করছে ততবার ওই রুজু ভঙ্গ করছে। কাজী এরা দুঃখাবাজ, এরা রুজুর নামে দুঃখা দেয়। শেষ পর্যন্ত এরা কি পরিমাণ দুঃখাবাদী ছিলেন সে দেখুন। এরা উলামায়ে দেওবন্দের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা প্যাড নকল করছে। কি নকল করছে? প্যাড নকল কইরা এই দেওবন্দ মাদ্রাসার প্যাডের মধ্যে লেখছে যে দেওবন্দ মাদ্রাসার থেকে ফতোয়া দেওয়া হয়েছে, সাতপন্থীরা সঠিক পথে আছে। এই প্যাড দেওবন্দ মাদ্রাসায় দেখানি হয়েছে। দেওবন্দ মাদ্রাসাওয়ালা এই প্যাড দিকে তারা পাল্টা বিবৃতি দিছে, এই প্যাড জালিয়াতি প্যাড, এটা আমাদের দেওয়া প্যাড নয়। কেতটা বড় দুঃখাবাজ আপনারা চিন্তা করে দেখেন। কাজী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে আমরা উপমহাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের আদর্শ মনে করি। দেওবন্দের আলিমদেরকে আমরা এই দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইসলামী শিক্ষার জন্য আদর্শ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার থেকে ফতোয়া হয়েছে সাতপন্থীরা বাতিল, সাতপন্থীরা বাতিল, সাতপন্থীরা বাতিল। দেওবন্দের ফতোয়া, সাতপন্থীরা বাতিল। তবলিগি মরকজে যারা মুরব্বী ছিলেন সমস্ত মুরব্বীদের ফতোয়া, সাতপন্থীরা বাতিল। সারা বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া, সাতপন্থীরা বাতিল। ভারতের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া, সাতপন্থীরা বাতিল। পাকিস্তানের সমস্ত হকপন্থী আলিমদের ফতোয়া, সাতপন্থীরা বাতিল। সারা দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া, যেমন ভাবে কাদিয়ানি বেঈমান সারা দুনিয়ার মুসলমানের ফতোয়া, ঠিক তেমনি ভাবে সাতপন্থীরা বাতিল, সারা দুনিয়ার হক্কানি আলিমদের ফতোয়া। কাজে এই ফতোয়া বজায় রাখতে হইলে সাতপন্থীদের দুকায় পড়া যাবে না। এরা কয় কি, সাধারণ মুসলমান যারা জানে না, এমনকি শিক্ষিত মুসলমান যারা আসল অবস্থা জানে না, এদের কাছে গিয়া কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, কয় আমরা তো দিনের কথা ওই কই, আল্লাহর ঘর মসজিদে আমরা দিনের কথা কইতাম, জায়গা দিতে না কি তার লাগি। কাদ্যানি যদি নমাজের কথাই কয়, কাদ্যানি যদি নমাজের কথাই কয়, তাইলে আপনারা মসজিদে জায়গা দিবেন? এই তোর ইমান নাই, তোর নমাজ কি রে? আবার তোর ইমান নাই, তোর আবার নমাজ কি? এই সাতপন্থীরা, তোরা আকীদা নষ্ট, তোরা আবার তাবলীগ কি? বলেন সাতপন্থীরা আকীদা সহি না বাতিল? সাতপন্থীরা নবীর আরে বেগুনাহ মানে না গুনাহগার বানায়? আকীদা বাতিল। তোমার আবার দাওয়াত কি? তোমার আবার তাবলীগ কি? তোমার আবার জিকির আজকার কি? তোমার আবার তালিম কি? তোমার এই তালিম এইরকম নবীকে গুনাহগার বানানোওয়ালার তালিম তাবলীগের এই দেশের মুসলমানের দরকার নাই।
কথায় কথায় একটা আনুষঙ্গিক কথা বললাম, আমি এবার আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,